বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। তাকে লক্ষ্য করে 3টি বোমা মারে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল কংগ্রেস নেতা বায়তুল্লাহ শেখ। তিনি বীরভূমের ময়ূরেশ্বরের 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা চায়ের দোকানে আসছিলাম, আসার পেছনেই বায়তুলকে বোম মারে। ওই যে দুষ্কৃতী বললে প্রধান সাহেব। হ্যাঁ, চিনতে পেরেছি। নাম পরে বলছি, প্রশাসন না করবে। লিখিত কমপ্লেন করতেন, আপনারা সবই ডিটেলস খবর পেয়ে যাবেন। ঘটনা তো ব্যাপক খারাপ। মানে আমার দাদা চার দোকান থেকে চা খেয়ে যাচ্ছিল, এই মুহূর্তে পেছু থাকা দুষ্কৃতীরা হামলা করে। এটা একটা চক্রান্ত, বিজেপি চক্রান্ত, ষড়যন্ত্র ওরা করেছে এটা। আচ্ছা, আগে কি আপনারা জানতে পেরেছিলেন যে আপনার দাদার উপর হামলা হতে পারে? আমরা অতটা জানতে পারিনি, জানতে পারলে অবশ্য সতর্ক হতাম। আজকে তিনি কোথায় ছিলেন তখন? দাদা চায়ের দোকানে ছিলেন, 100 মিটার টার্নিং এ ঘুরেছে, ওই টাইম ওই মুহূর্তে কাজটা হয়ে গেছে। কেন তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হলো? দুষ্কৃতীরা চক্রান্ত করছে, বিজেপিরা বিভিন্ন রকম চক্রান্ত করে তারা বাংলা জয় করতে চায়, কিন্তু তারা পারবে না। জানা গিয়েছে রাত্রি 8টা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিল বায়তুল্লাহ শেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা মারে। সেই বোমার আঘাতে গুরুতর জখম হন বায়তুল্লাহ শেখ। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকেরা এরপরে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কে বা কারা কি উদ্দেশ্যে তাকে বোমা মারল এবং তারপরে সে নিহত হলো, সেই বিষয়টি তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ। দেখুন, এই তো সবে সকাল, সারাদিন বাকি আছে। দুদিন আগে শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতিকে 0 পয়েন্ট থেকে গুলি করে হত্যা করেছে। আর আজকে ময়ূরেশ্বর বিধানসভাতে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত হতচকিত হওয়ার মতো ঘটনা। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীকে 3খানা পর বোমা মেরেছে। আর সেই বোমার ফলে মারা হসপিটালে আনার পরে বলেছে যে সে মারা গেছে। তাহলে তৃণমূল মরছে, তৃণমূল মারছে। পশ্চিমবাংলার যে ভয়ঙ্কর পরিস্থিতি, বিশা যমুনার যে গ্রামটা বলা হচ্ছে, সেখানে বিজেপি ওষুধ করতে পাওয়া যায় না, সেখানে বিজেপির নামগন্ধ নেওয়ার কেউ নাই। এরা এখানকার লোকগুলো এসে রামপুরহাট পৌরসভায় বিজেপিকে ভোট করতে দেয়নি, সন্ত্রাস চালিয়েছিল। এত কিছু করার পরে এই তৃণমূলের নেতা কি পেল? এই তৃণমূলের নেতা নিজের জীবন গেল, তার পরিবার আজকে, তার স্ত্রী তার স্বামী হারালো, আর তার পুত্র কন্যারা বাবা হারালো। তৃণমূলের রাজ্যে মরছে মুসলমান, মারছে মুসলমান, আর একটা ভয়